গত পরশুদিন এখানেই সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। এনজেপি স্টেশনে বৃষ্টি দেখুন, পুরো ঝমঝমিয়ে চলছে বৃষ্টি। কোথায় ঠান্ডায় ছিলাম আমরা, আর কি কলকাতায় গরম। একটা রাতের পার্থক্য চলে আসলাম। গতকাল আমরা জার্নি শুরু করেছিলাম কামাখ্যা মায়ের মন্দির থেকে, আর আজ চলে এলাম মা তারার মন্দিরে। 12,313 শিয়ালদা নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস। কলকাতায় কি আর ভগবান বৃষ্টি পাঠাবে না? পাঠাবে না আমাদের কলকাতায় ভগবান বৃষ্টি? আপনারাই বলুন। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে। এর আগের দুটি পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা কলকাতা থেকে সরাইঘাট এক্সপ্রেস চেপে চলে এসেছিলাম গুয়াহাটি, এবং দ্বিতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি কামাখ্যা মন্দির দর্শন, অম্বুবাচী মেলা প্রস্তুতি কামাখ্যা মন্দিরে কীভাবে চালু হয়েছে সেটা আপনার সামনে এর আগের দুটি পর্বের মাধ্যমে তুলে ধরেছি। এর পরবর্তী পর্বে আপনার সাথে শেয়ার করার কথা ছিল যে আমরা গুয়াহাটিতে একদিনে কী সাইট সিন করে দেখবো, সেটাই কিন্তু তুলে ধরার কথা ছিল। কিন্তু আজ সারাদিন যা বৃষ্টি, আজ বলে নয়, এই দীর্ঘ 7 দিন ধরে আসামে যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি শুনলাম এখন টানা প্রায় অম্বুবাচী মেলা অবধি চলবে। তাই সেই বৃষ্টি সকালে শুরু হচ্ছে, সেই পুরো সারা বিকেল অবধি বিভিন্ন বৃষ্টি টানছে। সারাদিন কোথাও বেরোতে পারিনি, এত বৃষ্টি, ঝমঝম বৃষ্টি, মানে সত্যি ভিডিও করতে পারিনি, যেহেতু মোবাইল ওয়াটারপ্রুফ নয় ক্যামেরা, সেই জন্য ভিডিও করে হয়ে ওঠেনি। নাহলে ইচ্ছা ছিল আজকে আমরা একদিনে সাইট সিন গুয়াহাটি যেগুলো ঘোরা যায় সেগুলো আপনাদের ইনফরমেশন দেওয়ার। একদিনে আপনারা এলে ঘুরে দেখতে পারেন গুয়াহাটি থেকে, মানে গুয়াহাটি সিটি ট্যুর হয়, সেখানে অনেকগুলো জায়গায় ঘুরতে পারেন। আমি একটা ডিসপ্লে মেনশন করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে একদিনে গুয়াহাটি ভ্রমণে আপনারা কী কী দেখে নিতে পারেন। যাই হোক, আজ আমাদের শেষ পার্ট। আজ আমরা এই নিরাশ মনকে সাথে নিয়ে গুয়াহাটি থেকে কলকাতা ফিরছি। ট্রেন নাম্বার 1312 সিলঘাট টাউন কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস। যে ট্রেনেরই ডিটেলস তুলে ধরবো আজ আপনাদের সাথে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। এখন রয়েছি গুয়াহাটি স্টেশনের বাইরে। ট্রেন রয়েছে আমাদের প্রায় 8টার পরে, কারণ আমাদের ট্রেন ছিল 5:30টার সময়। কিন্তু আপনারা জানেন যে গতকাল 17ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটা ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যার জন্য আমরা সবাই শোকাহত। লাস্ট 3টে বগি একদম পুরো মালগাড়িতে লেগে, আপনার খবর দেখেছেন, আমি বেশি কিছু ডিটেলস দিচ্ছি না। আমরা ওই রাস্তায় যাবো, যদি দেখাতে পারি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কী অবস্থায় পড়ে রয়েছে সেই বগিগুলো। তো সেই জন্য ট্রেন, প্রত্যেকটা ট্রেন, এই উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা ট্রেন, এনজেপি বলুন, গুয়াহাটি বলুন, যেসব ট্রেন কলকাতার দিকে যাচ্ছে, প্রত্যেকটা ট্রেন কিন্তু প্রায় 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা করে লেটে চলছে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 6:30, এখনও হাতে 2 ঘন্টা টাইম আছে। চলে এসেছি কারণ আজকে বললামই আপনাদের যে কোনো জায়গায় ঘুরতে পারিনি, এমন আছে প্রকৃতির অবস্থা যে কোনো জায়গায় কিন্তু ঘুরতে পারিনি। তাই জন্যে এখন আমরা প্রবেশ করব হচ্ছে গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ভিতরে, যেখান থেকে আমাদের ট্রেন রয়েছে আর 2 ঘন্টা পর। দেখতে থাকুন, আমরা গুয়াহাটি স্টেশনে ঢুকে আপনার সাথে সম্পূর্ণ তথ্য শেয়ার করব আজ এই কামাখ্যা সিরিজের শেষ পর্বের মাধ্যমে। আমরা ছিলাম 6 নম্বরের থেকে, 6 নম্বর থেকে বেরিয়ে রয়েছে গুয়াহাটি স্টেশনে পল্টন বাজার, যেখানে থানার পাশেই ছিলাম হচ্ছে আমরা যে হোটেলটা আমরা দেখালাম, হোটেল রাজদূতে। আর এই 6 নম্বর থেকে উঠে এলাম একদম স্টেশনের পাশে। এখান থেকে এই 1 নম্বর দিকে যাচ্ছি, ওখানে রয়েছে জনআহার বা যে হচ্ছে রিটায়ারিং রুম বা এসি ওয়েটিং রুম বা নন এসি ওয়েটিং রুম, সব রয়েছে কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে। চলুন ওইদিকে আমরা এগোচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে কিছুটা এগিয়ে এলাম। এগিয়ে এসে দেখুন এই এক্সিটের মাথায় রয়েছে গুয়াহাটি স্টেশনের, এইদিকে রয়েছে লেখা রয়েছে এসি এক্সিকিউটিভ লাউঞ্জ। এটা পাবেন এইদিকে, এই কন্ট্যাক্ট নাম্বারটা দেখেন, এখানে ফোন করে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে গুয়াহাটি স্টেশনের বাইরের দিকটা, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে দেখুন এদিকে প্রচুর গাড়ি পেয়ে যাবেন। ওখান থেকে বেরিয়ে প্রচুর এখানে গাড়ি রয়েছে এইদিকে, আবার এইদিকেও দেখুন প্রচুর কিন্তু অটো, গাড়ি সব পেয়ে যাবেন। এই অটো বা গাড়ি এইগুলো নিয়ে কিন্তু আপনি যে হোটেল রয়েছেন সেই দিকে কিন্তু এগোতে পারবেন। প্লাস যদি আপনারা শিলং যেতে চান, অরুণাচল কোথাও যেতে চান, যে কোনো জায়গায় গাড়ি, অটো সব কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে এই গুয়াহাটি যে ট্যুর হয়, মানে গুয়াহাটির যে লোকাল সাইট সিন বা কামাখ্যা মন্দির, সব কিন্তু আপনাকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে হবে। আমরা ছিলাম 6 নম্বরের দিকে, 6 নম্বর দিয়ে বেরোলে পরে হচ্ছে পল্টন বাজার, সেই দিকে কিছু আমরা ছিলাম। ওখানে কি রয়েছে, ওখানে সব হোটেল রয়েছে। আপনি যত বাজেট হোটেল চান বা লাক্সারিয়াস হোটেল চান, সব কিন্তু ওই দিকে পাবেন। তবে যেগুলো সাইট সিন, কামাখ্যা দেবীর মন্দির বা গুয়াহাটির যে সাইট সিন আছে, সব কিন্তু আপনারা 1 নম্বর থেকে বাইরে গেলেই পেয়ে যাবেন। ঘড়ির কাঁটায় সময় এখন রাত 7:45। আপনারা দেখলেন যে আমরা গুয়াহাটির সঙ্গে পৌঁছে গেছিলাম একদম 6টা নাগাদ, যেহেতু আজকে আমরা কোনো সাইট সিন করিনি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা লেটে আমাদের ট্রেন 13,182 সিলঘাট টাউন থেকে কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস ঢুকছে গুয়াহাটি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এই মুহূর্তে এগোচ্ছি
4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর প্রত্যেকটা স্টেশনে দেখুন এইদিকে রয়েছে লিফটের ব্যবস্থা, এইদিকে সিঁড়ি। ঘড়ির কাঁটায় সময় এখন রাত 8টা। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন কাজিরাঙা এক্সপ্রেস ঢুকছে গুয়াহাটি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেন সম্বন্ধে কিছু কথা আপনারা জানিয়ে দিই। আজ আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 13182 সিলঘাট টাউন কলকাতা কাজিরাঙা এক্সপ্রেস। যে ট্রেনটা সিলঘাট টাউন স্টেশন থেকে ছাড়ে প্রত্যেক মঙ্গলবার করে দুপুরবেলা 1:50 এবং কলকাতা গিয়ে পৌঁছায় ঠিক তার পরের দিন সকাল 11:55। অর্থাৎ 22 ঘন্টা 5 মিনিটে এই ট্রেন কভার করে 1175 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 15টা হল্ট এবং 204খানা ইন্টারমিডিয়েট স্টেশন। তবে এই ট্রেনে আজ আমাদের জার্নি হতে চলেছে গুয়াহাটি থেকে কলকাতা অবধি। গুয়াহাটি থেকে কলকাতা অবধি এই ট্রেন কভার করবে 1003 কিলোমিটার পথ, যে জার্নির মাঝখানে থাকবে 10টা হল্ট এবং 176টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনটা প্রত্যেক মঙ্গলবার করে ছাড়ে সিলঘাট টাউন থেকে এবং বুধবার করে পৌঁছায় কলকাতা। এবং যদি উল্টো দিকে দেখি, কলকাতা থেকে ট্রেনটা প্রত্যেক সোমবার ছেড়ে মঙ্গলবার গিয়ে পৌঁছায় এই সিলঘাট টাউনে। এটা হচ্ছে সাপ্তাহিক এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু কলকাতা আগ্রা উইকলি এক্সপ্রেসের সাথে রেক শেয়ার করে। 1 জানুয়ারি 2019 এই কাজিরাঙা এক্সপ্রেসকে ফার্স্ট ইনঅগারাল করা হয় কলকাতা থেকে সিলঘাট টাউনের মধ্যে। নির্ধারিত সময়ের থেকে 2.5 ঘন্টা দেরি করে আমাদের ট্রেন 13,182 সিলঘাট টাউন কলকাতা কাজিরাঙা এক্সপ্রেস WDP 40 ডিজেল লোকোমোটিভ নিয়ে ঢুকছে গুয়াহাটি স্টেশনে। ফাইনালি নির্ধারিত সময়ের থেকে 2.5 ঘন্টা দেরি করে আমাদের ট্রেন কাজিরাঙা এক্সপ্রেস প্রবেশ করলো গুয়াহাটি স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে, তাও WDP অর্থাৎ ডিজেল লোকোমোটিভের সাথে নিয়ে। সে আলাদাই সাউন্ড, আলাদাই অ্যাক্সেলারেশন। এই ডিজেল লোকোমোটিভ আমাদেরকে নিয়ে যাবে একদম সিলঘাট টাউন থেকে কোচবিহার অবধি রাস্তা। চলুন ওঠা যাক ট্রেনে। এই জার্নিতে আমাদের সিট নাম্বার হচ্ছে S2 স্লিপারে। আমাদের ভাড়া পড়েছে 490 টাকা করে। আর প্রত্যেকটা করছে কত করে ভাড়া সেটা আমি ডিসপ্লেতে মেনশন করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। উঠে পড়লাম আমাদের ট্রেন কাজিরাঙা এক্সপ্রেসে। এই জার্নিতে আমরা পেয়েছি হচ্ছে আমার লোয়ার সিট। আমার পছন্দ হবে সাইড লোয়ার। এবারে অনেক কষ্টে একটা লোয়ারের সিট পেয়েছি। আর স্লিপারের সিটিং অ্যারেঞ্জমেন্ট আলাদা করে বললাম, তাও দেখে দিচ্ছি। পুরোনো LHB কোচ। এই হচ্ছে সামনে আয়না, এখানে রয়েছে একটা ফোনের চার্জ দেওয়ার যে পয়েন্ট, এখানে চার্জার পয়েন্ট। কিন্তু সরাইঘাট এক্সপ্রেসে 2টো করে পয়েন্ট ছিল, এখানে কেন একটা করে পয়েন্ট বুঝতে পারলাম না। 3জন কি একটা পয়েন্টে চার্জ দেবে? তো অবাক ব্যাপার সব। আর এখানে একটা জানলা রয়েছে, LHB কোচের জানলা। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট 3x3, 1 2 3। দেখো 1 2 3। আমার সিট নাম্বার হচ্ছে এই 12 নম্বর লোয়ারেরটা। আর এদিকে রয়েছে সাইড লোয়ার, সাইড আপার। এই হচ্ছে মোট সিটিং অ্যারেঞ্জমেন্ট। একটা জিনিস এই কাজিরাঙা এক্সপ্রেসে ইউনিক খেয়াল করলাম, একবার দেখুন জিনিসটা। এইখানে রয়েছে 3 জনের জন্য একটা প্লাগ, আর এখানে একটা প্লাগ, মানে 6 জনের জন্য 2টো প্লাগ দিয়েছে। আর এইদিকে সাইড লোয়ারে কোনো প্লাগ নেই, উপরে দিয়েছে 2খানা প্লাগ। কিন্তু ইউনিক সিস্টেম ট্রেনের। অবশেষে গুয়াহাটি স্টেশন থেকে 2 ঘন্টা 30 মিনিট দেরি করে আমাদের ট্রেন সিলঘাট টাউন কলকাতা কাজিরাঙা এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে গুয়াহাটি স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2.5 ঘন্টা লেটে। চলুন দেখা যাক কালকে আমরা কলকাতা কখন পৌঁছাই। সেটাই হচ্ছে চ্যালেঞ্জিং এর ব্যাপার, কারণ মাঝখানে ঘটেছে দুর্ঘটনা। দেখা যাক কালে কখন আমরা পৌঁছাতে পারি এই ট্রেন ধরে কলকাতার পথে। বাই বাই আমাদের গৌহাটি শহর। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবারও এই গৌহাটিতে। এবারের মতো কামাখ্যা মন্দিরকে বিদায় জানিয়ে আমাদের ট্রেন বেরিয়ে পড়লো গৌহাটি ছাড়িয়ে। আমাদের ট্রেন 13,182 কাজিরাঙা এক্সপ্রেস ছেড়ে দিল গৌহাটি স্টেশন থেকে। তো এই কাজিরাঙা এক্সপ্রেসের কোচ পজিশনটা আপনারা জানিয়ে দিই। এই ট্রেনে থাকে 2টো জেনারেল কোচ, স্লিপার কোচ থাকে S1 থেকে S9 9টা, AC3 টায়ারের কোচ থাকে 5টা, B1 থেকে B5, 2টো থাকে AC3 ইকোনমি কোচ M1 এবং M2, একটা থাকে AC2 টায়ারের কোচ A1, একটা প্যান্টিকার এবং 2টো ইন জেনারেটার। মোট 22টা বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় সপ্তাহে একদিন কলকাতা থেকে সিলঘাট টাউন অবধি 1175 কিলোমিটার যাত্রাপথ। পরিষেবার দিক থেকে এই ট্রেনে আপনারা পেয়ে যাবেন প্যান্টিকারের সুবিধা, অনবোর্ড ক্যাটারিং সুবিধা এবং ক্যাটারিং সুবিধা। সিলঘাট টাউন কলকাতা কাজিরাঙা এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড থাকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা থানা থেকে দানকুনিতে থাকবে সেটা আমরা কাল সকালে চেক করবো যখন আমরা বর্ধমান পেরোবো তারপরে। আর এবারে স্পিড হচ্ছে এই ট্রেনে 53 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে গৌহাটি থেকে। আর গৌহাটি ছাড়া পরবর্তী আমাদের এই ট্রেন স্টপেজ কামাখ্যা জংশন। গুয়াহাটি থেকে কামাখ্যার মধ্যে আমাদের ট্রেন কভার করবে 7 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝে হল্ট নেই। তো আমরা কামাখ্যা জংশন ঢুকছি।
গুয়াহাটি ছাড়ার পর 7 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 3 ঘন্টা দেরি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের জার্নির প্রথম স্টপেজ কামাখ্যা জাংশনে। কামাখ্যা জংশনের স্টেশন কোড হচ্ছে KYQ। আর কামাখ্যা যেহেতু জংশন, এখান থেকে লাইন আলাদা হবে। আজ আমরা চলে যাব রঙিয়ার দিকে, আরেক লাইন চলে যাবে গোয়ালপাড়া টাউনের দিকে। দুটো লাইনই গিয়ে যুক্ত হবে নিউ বঙ্গাইগাঁওতে। এখান থেকে কামাখ্যা মায়ের মন্দিরের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, আর যদি গুয়াহাটি থেকে নেন তাহলে হচ্ছে 15 কিলোমিটার। তবে এই সময় অম্বুবাচী মেলার সময় আপনারা চেষ্টা করবেন গুয়াহাটি স্টেশনের কাছাকাছি পল্টন বাজারে হোটেল, যেখানে আমরা ছিলাম। আর এই কামাখ্যা জংশন স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে 2 মিনিটে। ট্রেন আমাদের ছেড়ে দিল কামাখ্যা জাংশন স্টেশন থেকে। আর কামাখ্যা জংশন ছাড়ার পরবর্তী আমাদের কাজিরাঙ্গা এক্সপ্রেসের পরবর্তী স্টপেজ নিউ বঙ্গাইগাঁও জংশন। কামাখ্যা জংশন থেকে নিউ বঙ্গাইগাঁও জংশন অবধি আমাদের ট্রেন কভার করবে 175 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স, যার মাঝখানে থাকবে 17খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আপনাদের এই সিলঘাট টাউন কলকাতা সাপ্তাহিক কাজিরাঙ্গা এক্সপ্রেসের বাথরুমের রিভিউটা এক ঝলকে দেখিয়ে দিই। তো সামনে এরকম থাকছে একটা আয়না, যেখানে রয়েছে আমার থোবড়া, এখানে রয়েছে জল, ট্যাপ করলে জল পড়ছে, ঠিক আছে এখন কন্ডিশন। এইদিকে রয়েছে ইন্ডিয়ান স্টাইল, এইদিকে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল। তো সেটা তারপর দেখাচ্ছি চলুন। তো এই হচ্ছে বাথরুম, এখানে রয়েছে আয়না, এখানে রয়েছে দেখি এই কলটার জল নেই, পড়ছে, জোরে চেপে জল পড়ছে। আর এদিকে রয়েছে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, দেখি ফ্লাশটা কাজ করছে নাকি, ফ্লাশ কাজ করছে। এখানে হ্যাঙ্গার রয়েছে। আর এই হচ্ছে আমার থোবড়া। বাথরুম স্লিপার কোচ অনুযায়ী যেরকম থাকা উচিত, এই বাথরুম কিন্তু সেরকম এখন অব্দি পরিষ্কার হচ্ছে। এই দুটো সাপ্তাহিক এক্সপ্রেস সপ্তাহে একদিনই চলে। কামাখ্যা ছাড়ার পর রাতের ডিনার সম্পূর্ণ করে এই মায়াবী রাতে জানালা দিয়ে ট্রেনের আনাগোনা এবং বাইরে অন্ধকারাচ্ছন্ন পরিবেশটা উপভোগ করতে করতে দেখলাম ট্রেন আসাম রাজ্যের নিউ বঙ্গাইগাঁওতে প্রবেশ করেছে। মুখ চোখের ভাব দেখে বুঝতেই পারছেন যে এখন একটু ঘুম থেকে উঠলাম। ঘড়ি কাটায় বাজে এখন ওই রাত 12টা, ঠিক আছে। রাত 12টার সময় ব্লগ চলছে, তাহলে ভাবুন মনের মধ্যে শরীরে কতটা এনার্জি রয়েছে। আমরা গৌহাটি থেকে 182 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে আমরা 3 ঘন্টা পর লেটে রয়েছি। এক্স্যাক্ট লেটটা বলছি না, কারণ আমাদের ট্রেন কিন্তু লেটেই চলছে আজকে, যেহেতু কাঞ্চনজঙ্ঘা সেই আগের দিন দুর্ঘটনা ঘটেছে, তাই জন্য সব ট্রেন কিন্তু লেট চলছে। যাই হোক, আমরা গুয়াহাটি থেকে 182 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে 3 ঘন্টার উপর লেট করে এসে পৌঁছালাম নিউ বঙ্গাইগাঁও জংশনে। নিউ বঙ্গাইগাঁও জংশনের স্টেশন কোড হচ্ছে NBQ। আর নিউ বঙ্গাইগাঁও যেহেতু জংশন, এখান থেকে হবে এই ট্রেনের লাইন আলাদা। আমরা কামাখ্যা ছাড়ার পরে এলাম হচ্ছে গোয়ালপাড়া টাউন হয়ে, আর একটা এলো রঙিয়া জংশন থেকে। দুটো লাইন এসে আবার যুক্ত হলো এই নিউ বঙ্গাইগাঁও জংশনে। আর নিউ বঙ্গাইগাঁও জংশন সম্বন্ধে বলি, নিউ বঙ্গাইগাঁও জংশন পড়বে আসাম রাজ্যে পুনিয়া নদীর তীরে অবস্থিত। আর আজকে আমাদের ট্রেন নিউ বঙ্গাইগাঁও ঢুকেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই নিউ বঙ্গাইগাঁও পশ্চিম আসামের বৃহত্তম স্টেশন এবং সম্পূর্ণ আসামের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন। ট্রেন আমাদের ছেড়ে দিল নিউ বঙ্গাইগাঁও জংশন। পরবর্তী স্টপেজ ফকিরগ্রাম জংশন, সেটা কভার করবো না। এরপরে কভার করবো নিউ কোচবিহার, এরপরে ফকিরগ্রাম, তারপরে নিউ আলিপুরদুয়ার, তারপরে নিউ কোচবিহার আপনার কভার করবো রাত 2:30টার সময় আসবে, সেটা কভার করে দেবো। বাইরে যা বৃষ্টি আসামে, মানে বেশি ব্লক করা যাবে না। ইচ্ছে আছে রাতের বেলা বেশ কিছু স্টেশন কভার করার। যদি জেগে থাকি তাহলে এরপরে আপনার সাথে কথা হচ্ছে নিউ কোচবিহারে, নাহলে কাল সকালে NJP পৌঁছে আপনার সাথে কথা হবে। আসাম রাজ্যে সারা দিন রাত বৃষ্টি চলে। কালকে কামাখ্যাতেও বৃষ্টি হচ্ছে, আর সকালে গুয়াহাটিতেও বৃষ্টি, আর এখন এই বঙ্গাইগাঁওতেও বৃষ্টি। আসাম রাজ্য ছাড়লেই কিন্তু আবার সেই চরম লেভেলে গরম পড়ে যাবে। না, বলবো না যে মনটাকে নিরাশ করেছে, কারণ আসাম রাজ্য ছাড়িয়ে যখন আমাদের ট্রেন পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তখনও কিন্তু বৃষ্টি ঝমঝমিয়ে হয়েছে। বৃষ্টির জন্য আর নিউ কোচবিহার স্টেশনে নেমে কভার করা হয়ে ওঠেনি। তবে বৃষ্টি ভেজা এই রাতটা জানলা দিয়ে উপভোগ করতে করতে দেখি আমাদের ট্রেন NJP স্টেশনে এসে পৌঁছেছে। NJP স্টেশনে বৃষ্টি আর দেখুন পুরো ঝমঝমিয়ে চলছে বৃষ্টি। কেউ বলবে যে এত বৃষ্টি এই NJP-তে আর এই প্রতিবেশী রাজ্য আসামে? ঘড়ি কাটায় আপডেট দেখিয়ে দিই আপনাদেরকে। ঘড়ি কাটায় বাজে এখন 4:21। আমরা ফাইনালি এসে পৌঁছালাম NJP বা নিউ জলপাইগুড়ি জাংশনে। গুয়াহাটি থেকে মোট কমপ্লিট করলাম 433 কিলোমিটারের যাত্রাপথ। আর উত্তরবঙ্গে সেই লেভেলের বৃষ্টি চলছে। প্রতিবেশী রাজ্য আসাম থেকে শুরু করে উত্তরবঙ্গ সেই লেভেলে বৃষ্টি হয়েই চলেছে। আর যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করব
চরম লেভেলে গরম পড়ে যাবে। এটাই হচ্ছে আমাদের প্রকৃতি। আমরা গৌহাটি থেকে 433 কিলোমিটারের পথ চলা সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের যে 3 ঘন্টা লেট ছিল, সেই লেট 1 ঘন্টা মেক আপ করে এখন আমাদের ট্রেন 2 ঘন্টা লেটে এসে পৌঁছালো উত্তরবঙ্গ কিংবা উত্তর পূর্ব ভারতের যাকে বলা হয় লাইফ লাইন, সেই এনজিপি বা নিউ জলপাইগুড়ি জাংশনে। এই এনজিপি বা নিউ জলপাইগুড়ি জাংশন থেকে আপনারা চাইলে ভারতবর্ষের যে কোনো রাজ্য কিংবা প্রতিবেশী দেশ এখান থেকে আপনারা ছড়িয়ে যেতে পারেন। এখান থেকে আপনারা প্রতিবেশী রাজ্য আসাম, প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, যে কোনো দেশ কিংবা রাজ্যে এই এনজিপি বা নিউ জলপাইগুড়ি জংশন থেকে ছড়িয়ে যেতে পারেন। আর এখন যা বৃষ্টি উত্তরবঙ্গে, সে মানে তিস্তা নদীতে আমরা ফেপে উঠেছে। দার্জিলিং কিংবা সিকিম যাওয়ার জন্য সব রাস্তা কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ। ট্রেন ছেড়ে বেরোচ্ছে। বৃষ্টি আভাসযুক্ত এক সকাল হতে চলেছে এনজিপি স্টেশন থেকে। এই বৃষ্টি ভেজা সকালে এনজিপি স্টেশন ছেড়ে কিছুটা পথ চলবার পর চোখে পড়ল সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার দৃশ্য। দেখুন একবার আপনারা। দেখুন, এই মুহূর্তে আমরা যে জায়গাটা পার করছি, গত পরশুদিন এখানেই সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। এই সেই ভাঙা দুমড়ে মুচড়ে পড়ে আছে সেই বগিগুলো, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাস্ট 3টে বগি দেখুন এখানে ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে আছে। আর এখানে এরকম সবুজ রঙের জাল দিয়ে দিয়েছে। আর ওই দিকে দেখতে পাচ্ছেন ওই দিকে পড়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগিগুলো। দেখুন কি অবস্থা, পুরো দুমড়ে মুচড়ে কি অবস্থা হয়ে রয়েছে দেখুন। ভাবুন, প্রত্যেক বছর হচ্ছে একটা করে রেল দুর্ঘটনা। আমরা 2023 সালে থাকতেছিলাম বড়মন্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা। সেই একই জিনিস, সেই মালগাড়ি আবার মানল এবছর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তাহলে আমরা যে যাত্রীরা ট্রেনে জার্নি করছি তারা কতটা নিরাপদ নয় সেটা বুঝতে পারছেন তো? এটা রেলের কাছে মনে করুন আপনারা যে আমরা জার্নি করছি, এই জার্নি কতটা সেফ সেটা নিয়ে রেলের কাছে মনে হয় আপনাদের প্রশ্ন তোলা উচিত। যাই হোক, ট্রেন আমাদের ছেড়ে দিল এনজেপি। এনজেপি ছাড়ার পরবর্তী আমাদের ইন্ডিয়ান স্টপেজ হচ্ছে মালদা টাউন, আসবে ওই 8টা নাগাদ। এখন 3 ঘন্টা জার্নি আমাদের এনজেপি থেকে মালদা অব্দি। চলুন সেই সাথে ঘুমটা কমপ্লিট করি, তারপর মালদা পৌঁছে আবার আপনার সাথে কথা হচ্ছে। রাতের শেষ ঘুমটুকু সম্পূর্ণ করে চোখ মেলে দেখি ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে সকাল 10টা। তাও ট্রেন এখনও অবধি মালদাতে ঢুকতে পারেনি। গুড মর্নিং ফ্রম মালদা টাউন। আমরা লাস্ট এনজিপি পৌঁছেছিলাম ভোর 4টের সময়, আর এখন মালদাও এলাম সকাল 11টার সময়। ভাবুন, মাত্র 7 ঘন্টায় এসছি এনজিপি থেকে মালদা অবধি। যাই হোক, আমরা গৌহাটি থেকে 668 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 5 ঘন্টা মতো দেরি করে আমরা এসে পৌঁছালাম মালদা টাউনে। যার স্টেশন করে হচ্ছে MLDT। মালদা টাউনটা পড়বে ইংরেজ বাজারে, মালদাতে পড়বে না, পড়বে হচ্ছে ইংরেজ বাজারে। আর মালদা কি জন্য বিখ্যাত? মালদার আম, মালদার লিচু হচ্ছে সারা বাংলা বিখ্যাত। আজকে আমাদের ট্রেন 13,182 কাজিরাঙ্গা এক্সপ্রেস মালদা স্টেশনে ঢুকেছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। মালদা ছাড়ার পরবর্তী আমাদের কাজিরাঙ্গা এক্সপ্রেসের পরবর্তী স্টপেজ রামপুরহাট জংশন। মালদা থেকে রামপুরহাটের মধ্যে আমাদের কাজিরাঙ্গা এক্সপ্রেস কভার করবে 124 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 23খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের ট্রেন কাজিরাঙ্গা এই মুহূর্তে পার করছে ফারাক্কা ব্যারেজ, যার দৈর্ঘ্য 2308 মিটার বা 2.3 কিলোমিটার। দেখুন, নিউ ফারাক্কা ছাড়ার পর বাঁদিকে যে লাইনটা চলে গেল, এটা যেটা যাচ্ছে কাটোয়া, আজিমগঞ্জ, নবদ্বীপ ওই ব্যান্ডেলের দিকে। আমরা যে লাইন ঢুকে গেলাম, এই লাইনটা সাঁইথিয়া, বোলপুর, রামপুরহাট হয়ে বর্ধমান ঢুকছে। আমরা ডান দিকে রাস্তা নিয়ে নিলাম।
গতকাল আমরা জার্নি শুরু করেছিলাম কামাখ্যা মায়ের মন্দির থেকে, আর আজ চলে এলাম মা তারার মন্দিরে। আমরা গৌহাটি থেকে 792 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 5 ঘন্টা দেরি করে এসে পৌঁছালাম মা তারার শহর রামপুরহাট জংশনে। রামপুরহাট জংশনের স্টেশন কোড হচ্ছে RPH, আর ট্রেন এখন আপাতত 5.5 ঘন্টার উপরে লেটে চলছে। আর রামপুরহাট সম্বন্ধে যদি বলি, রামপুরহাটে রয়েছে মা তারাপীঠের মন্দির, এবং রামপুরহাটে রসমালাই বা রসকদম্ব হচ্ছে সারা বাংলা বিখ্যাত। আর আজকে আমার ট্রেন রামপুরহাট ঢুকেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর রামপুরহাট জংশন এখান থেকে হয় লাইন আলাদা। আমরা এলাম নলহাটির দিক থেকে, আর একটা আছে দুমকার দিক থেকে। দুটো লাইন যুক্ত হয়ে লাইনটা চলে যাবে সাঁইথিয়ার দিকে। গতকাল আসামের মনোরম পরিবেশ থেকে আজ সেই কলকাতার তীব্র ভ্যাপসা গরমে, মানে কলকাতায় ঢুকতে মালদা পেরোতেই সেই ভ্যাপসা গরম আবার শুরু। যতক্ষণ আসামে ছিলাম ব্ল্যাঙ্কেট চাপা নিয়ে বা ফ্যান চালিয়ে চলে যাচ্ছিলো, আর যেই মালদা পেরোলাম কলকাতার দিকে আসছি ততই কিন্তু ঘাম বেরোচ্ছে শরীর থেকে। ভাবুন, কলকাতায় কি আর ভগবান বৃষ্টি পাঠাবে না আমাদের কলকাতায় ভগবান বৃষ্টি? আপনারাই বলুন। আমাদের ট্রেন 13182 কাজিরাঙ্গা এক্সপ্রেস ছেড়ে দিল রামপুরহাট জংশন। পরবর্তী স্টপেজ বোলপুর শান্তিনিকেতন। এই রামপুরহাট থেকে বোলপুর শান্তিনিকেতনের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 60 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স, যার মাঝে থাকবে 8খানা ইন্টারমিডিয়েট স্টেশন। গুয়াহাটি থেকে 852 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 6 ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শহর বোলপুর শান্তিনিকেতনে, যার স্টেশন কোড BHP। যেহেতু বোলপুরে 2 মিনিট স্টপেজ ছিল, তাই ট্রেন ছেড়ে দিল। বোলপুর শান্তিনিকেতন সম্বন্ধে যদি বলি, বোলপুর শান্তিনিকেতনে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এবং এখান থেকেই 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও বোলপুরের পৌষ পার্বণ মেলা এবং বসন্ত উৎসব সারা বাংলা বিখ্যাত। বোলপুর ছাড়ার পরবর্তী আমাদের স্টেশন বর্ধমান জংশন। বোলপুর থেকে বর্ধমানের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 51 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স, যার মাঝে থাকবে 8খানা ইন্টারমিডিয়েট স্টেশন। ভারতবর্ষের সব থেকে লংগেস্ট ট্রেন বিবেক এক্সপ্রেস, ডিব্রুগড় কন্যাকুমারী। গৌহাটি থেকে 904 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 6.5 ঘন্টা লেটে ট্রেন আমাদের এসে পৌঁছালো সীতাভোগ মিহিদাস শহর বর্ধমান জংশনে। আর এই বর্ধমান জংশনেই বিদায় জানাবো আমার 2 বন্ধুকে। এই সুগন্ধা বেরিয়ে যাচ্ছে এখান থেকে, ধরে চলে যাবে ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকে চলে যাবে হচ্ছে নবদ্বীপ। তবে আমার জার্নি রয়েছে এখনো 100 কিলোমিটার। এই ট্রেন ধরেই পাড়ি দেবো কলকাতা অবধি। বর্ধমান সম্বন্ধে কোনো ডিটেলস দেবো না, কারণ বর্ধমান সম্বন্ধে এর আগে প্রত্যেকটা ভিডিওতে প্রায় 14 থেকে 15টা ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আর আজকে আমার ট্রেন বর্ধমান ঢুকেছে 5 নম্বর প্ল্যাটফর্মে। এই দীর্ঘ 72 ঘন্টায় কামাখ্যা মন্দিরের অভিজ্ঞতা কেমন লাগলো? একদম অসম। কামাখ্যা মন্দির দর্শন, মায়ের মন্দির একদম মানে খুবই সুন্দরভাবে দর্শন করেছি। ভিডিওটা খুবই ভালোভাবে বানিয়েছি আমরাও। প্লাস পরের দিনটা খুব বৃষ্টি ছিল, একদিনে গোয়ারে কমপ্লিট করতে পারিনি, দুঃখিত। তো আমরা আসবো খুব তাড়াতাড়ি, আসবো, কভার করবো। 6.5 ঘন্টা লেটে কিন্তু আমরা এসে পৌঁছালাম বর্ধমান জংশনে। কারণ লেট হওয়া স্বাভাবিক, একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে তোমরা সবাই জানো, বাদ বাকি সবকিছু হ্যাপি জানো। কলকাতার গরমটা কেমন এখন? তীব্র গরম। কোথায় ঠান্ডায় ছিলাম আমরা, আর কি কলকাতায় গরম। একটা রাতের পার্থক্য চলে আসলাম গরম। তাহলে আমাদের ট্রেন 13,182 সিলভার টাউন কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস ছেড়ে বেরোলো বর্ধমান জংশন। আর বর্ধমান জংশন ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ কলকাতা, যেটা তার অন্তিম স্টপেজ। বর্ধমান থেকে কলকাতার মধ্যে আমাদের ট্রেন কভার করবে 99 কিলোমিটারের নন স্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 36খানা ইন্টারমিডিয়েট স্টেশন।
12,313 শিয়ালদা নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস। আসছে ট্রেন নাম্বার 12259 শিয়ালদা বিকানের এসি দুরন্ত এক্সপ্রেস। অবশেষে গৌহাটি থেকে 1003 কিলোমিটারের জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 6 ঘন্টা দেরি করে আমাদের ট্রেন 13,182 সিলঘাট টাউন কলকাতা কাজিরাঙা এক্সপ্রেস এসে পৌঁছালো তার গন্তব্য অর্থাৎ আমাদের হোম টাউন সিটি অফ জয় কলকাতার পথে। আর কলকাতাতে ঢোকার সাথে সাথে বৃষ্টিও কিন্তু এসছে। সেই ব্যবসা গরমটা কিন্তু কলকাতাতে এখন আর নেই, যে গরমটা আমরা যাওয়ার সময় পেয়েছিলাম। আসাম থেকে যেই ঠান্ডা উপভোগ করে এসেছি, কলকাতা যাওয়ার পরে দেখছি সেই বৃষ্টি নেমে গেছে, অসাধারণ এক ওয়েদার। যাই হোক, পৌঁছে গেছি চিত্রদুর্গ কলকাতা স্টেশনে। তো এই ছিল আমাদের গৌহাটি থেকে কলকাতা অবধি কাজিরাঙা এক্সপ্রেসে জার্নি করার অভিজ্ঞতা। আর আজকে আমাদের কাজিরাঙা এক্সপ্রেস কলকাতা স্টেশনে ঢুকেছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। এবার বাইরে বেরোই, বাইরে বেরিয়ে কথা হচ্ছে। তো বেরিয়ে এলাম কলকাতা স্টেশন বা চিতপুর স্টেশনের বাইরে, দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে কলকাতা স্টেশন। তো এই ছিল আমার গৌহাটি থেকে কলকাতা অবধি কাজিরাঙা এক্সপ্রেসে জার্নি করার অভিজ্ঞতা। কেমন লাগলো এই ট্রেন জার্নি এবং তার সাথে এই কামাখ্যা সিরিজ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দিন, চ্যানেলে নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা পরিবার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার মধ্যে ভালো ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও চলেছি তাহলে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আজকে ভিডিও শেষ করলাম এই আমার পিছনে কলকাতা স্টেশন থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই।